গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ। প্রচণ্ড ঠান্ডা লেগে আছে, গলার ভয়েস তো একদমই চেঞ্জ হয়ে গেছে। তারপরেও চেষ্টা করেছি ভয়েস দেওয়ার। আজকের ভিডিওটা শ্যুট করেছি সকাল থেকেই, কারণ আমার আইব্রো ভাত ছিল দিদির। তার পরের দিনই আমরা বেরিয়ে গেছিলাম দিদির বাড়ির উদ্দেশ্যে, মানে বিয়ে বাড়ি বলে কথা, তাও আবার আমার দিদির বিয়ে। তো তড়িঝড়ি করে সকালবেলা হালকা হালকা ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। করার পর আর আমরা বেরিয়ে গেছিলাম। বেরোনোর পথে না রাস্তায় আমরা কিছু ফল খেয়েছিলাম, কারণ আমাদের অনেক বেলা হয়ে গেছিল বেরাতে, আর পিসিদের বাড়িতে যেতে যেতে একটু টাইম লাগবে, তার জন্য। পিসিদের বাড়িতে যাওয়ার পরে সবাই সবার কাছে ব্যস্ত ছিল। এদিকে ছিল দিদির কিছু কাজ বাইরে, মানে দিদির বিয়ে, দিদির কিছু হেয়ারে কিছু করানোর ছিল, নেল এক্সটেনশন করানোর ছিল, ল্যাশেস লাগানোর ছিল। তো ওর জন্য আমরা গেছিলাম আমি দিদির সাথে। আর এই যে তার পাশে আরেকটা দিদি, ইনি হচ্ছে আমার দিদির ফ্রেন্ড আলকাদি। ইনিও অনেক সুইট, অনেক ভালো। এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলাম। এরপর আমি কিছু ভিডিও শ্যুট করছিলাম, তো ওটা আমার দিদি আর দিদিকে বলছিল যে এরা না এখন ভিডিও শ্যুট করছে, এর ব্লগ আছে বলে একটু হাসাহাসি করছিলাম। তারপরে কিছু না, চলে এসেছি। দিদি চলে গেছিল দিদির কাছে। আমি দিদি আলকাদি বসে দুজনে নেল এক্সটেনশন করাচ্ছিলাম। ফার্স্টে দিদি বসেছিল আর আমার হাত তো হয়েছে খালি। এখানে আপাতত কিছু করার নেই, এই যে আমার কাজ শুরু হয়েছে। দুজনের নেলসই ভীষণ সুন্দর হয়েছিল, ভীষণ ভালো লেগেছিল। এটাকে বলা হয় ইউভি লাইট। আমি না অনেক ভুলভাল বলছি, আমি জানি অনেক ভুলভাল বলছি। আর এই যে করানোর পরে আমি আর আলকাদি দুজনে বসে বসে একটু ফটোও নিচ্ছিলাম, একটু ভিডিও শ্যুট করছিলাম, রিলস বানাচ্ছিলাম। জানোই তো ভাই, আমাদের মেয়েদের স্বভাব, যেখানে একটু সুন্দর কিছু পাবো বা আমাদের নিজেকে দেখানোর খুব একটা তীব্র ইচ্ছা থাকে, আমাদের নিজেকে একটু শো অফ করানোর তীব্র ইচ্ছা থাকে। ভাই আমরা সুন্দর, আমাদের হাত পা সুন্দর, নেলস লাগিয়ে আরো সুন্দর লাগছে, তার জন্য আমরা সবাইকে দেখাচ্ছি। আমি জানি এটা অনেকের ভালো লাগবে, অনেকের লাগবে না, কিন্তু কি করব বলুন, এইভাবে মেনে নিয়ে চলতে হবে আমাদেরকে। ফেসের সব কিছু করানো হয়ে গেছিল। পরে আমরা চলে আসি দিদির হেয়ার কাটের জন্য। এখানে আমরা আগে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল, ওনার সাথে কথা বলছিলাম। কথা বলার পরে অনেক ভিড় ছিল, ওনারা বাকি কাস্টমারদের দেখছিল, আমাদের দেখার টাইম ছিল না। এখানে আমরা বসে পড়েছিলাম, জল খাচ্ছিলাম। কিছুক্ষণ পর আমাদের এনে দিল কফি, আমরা সেটাও খাচ্ছিলাম। তার আগে দাঁড়ান দেখিয়ে নি আমার নেলসের কি অবস্থা। দিদির বিয়ে নিয়ে আমাদের ভীষণ টেনশন ছিল। কে কি পরবে, কে কি না পরবে, কাকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করা হবে, সম্পূর্ণটা দিদির উপরে ছিল। আর দিদির উপরে তো আমি ভীষণ ভরসা করি। এরপর আমরা চলে যাই খেতে, রাত হয়ে গেছিল, রাতের ডিনারটা আমরা বাইরে থেকেই করে যাব। এখানে দিদি আর আলকাদি দুজনে বসে গল্প করছে, আমি আমার মতো ভিডিও শ্যুট করছিলাম, আমি ওনাদের সাথে কথা বলছিলাম। এখন হয়তো অনেকে দেখে মনে হবে আমি শো অফ করাচ্ছি, কিন্তু বিশ্বাস করুন না, এটা একদমই শো অফ করাচ্ছি না। এটাও ভিডিওর একটা পার্ট। কি সারাদিনে আমি যা যা করেছি সবটাই ক্যাপচার করেছি, তাই সবটাই একটু একটু করে অ্যাড করে একটা বড় ভিডিও বানিয়ে ফেলেছি। এই যা। আর এখানে না পাশের টেবিলে বসেছিল কজন, 6 জনের মতো বসেছিল, ঠিক আছে, কিন্তু ওনারা না একদম কেউ কারোর সাথে কথা বলছিল না। জানি না কেন, কি হয়েছিল এনাদের, কেন কথা বলছিল না। এই কথা না আমরা 3 জন বলছিলাম, আর একটু অবাক হচ্ছিলাম কি এমন ব্যাপার হয়েছে। চুপচাপ করে খেয়ে দিয়ে চুপচাপ মতো উঠে গেল, কি জানি কি ব্যাপার। তো এখানে আমরা নিয়েছিলাম অনেক কিছুই, খাচ্ছিলাম ধীরে ধীরে। আর এখানে আলকাদি দিদিকে বলছিল আজকে তো তোমার সবকিছু এক্সট্রা খেতে হবে, কারণ কালকে তোমার বিয়ে, সরি কালকে না, পরশু তোমার বিয়ে, সেই জন্য তোমার কাছে সবকিছু এক্সট্রা আছে। একটা পিস তোমার জন্য সবকিছু বেশি নেওয়া হয়েছে, তুমি সবকিছু এক্সট্রাই খাবে। তো ওটা নিয়েও একটু মজা হলাম। সব থেকে বড় কথা কি, দিদির সাথে আমি অনেকটা টাইম কাটাতে পেরেছিলাম, যেহেতু আমি কলকাতায় থাকি, দিদি দিল্লিতে থাকি। দিদির সাথে অনেকটা টাইম আমার সেভাবে কাটানো হয়ে ওঠে না, কিন্তু সেদিন অনেক টাইম কাটিয়েছিলাম, অনেকটা টাইম ওকে আমি কাছে পেয়েছিলাম। আমার বেশ ভালো লেগেছিল, অনেক সুন্দর লেগেছিল। এই খাবারটা ছিল সব থেকে টেস্টি খেতে। এটার আমার নাম জানা নেই কি ছিল, কিন্তু দারুণ ছিল খেতে, দারুণ। আমি তো খেয়ে পুরোটাই আই এম তো অবাকের মতো একটা ব্যাপার, ভীষণ টেস্টি ছিল।
খাওয়া দাওয়া সেরে এখন আমরা রওনা দিয়েছি আমাদের বাড়ির উদ্দেশ্যে। বাড়ি থেকে কিন্তু অনেকবার ফোন করা হয়ে গেছে, আমরা কত দূর এসেছি, কি করছি কি না করছি। বাড়িতে আসার পরে এই যে আমার বোন আছে মেঘা, পিসির মেয়ে, ওর অনেক জুয়েলারি কিনে নিয়ে এসেছিলো, সেটাই আমাদেরকে দেখাচ্ছিল। তো সেগুলো আমরা একটু পরে পরে দেখছিলাম কে কোনটা নেব। এই যে রিংটা দেখালাম, এটা আমি পরবো বলেছিলাম, সেজন্য